বলেছিলাম আপনাদের, কালকে বলেছিলাম খুব সম্ভব মুম্বাই থেকে যারা এসছে, কালকে বলেছিলাম মুম্বাই থেকে তো একটা ট্রেনই, মুম্বাই থেকে 1154 জন এসেছিল ট্রেনে। পরশুদিন বলেছিলাম 1154 জন, এর মধ্যে 1048 পরীক্ষা হয়েছিল, এর মধ্যে 48 জন পজিটিভ, 106 জন বাকি ছিল। এবং আজকে আরো কালকে রাতে যেটা 2 হলো, এটা হয়ে গেল। বোম্বাইতে ম্যাক্সিমাম কেস, মুম্বাই টেস্ট কমপ্লিট সব আজকেও আছে, আজকেও আছে। মুম্বাই, বাংলাদেশ, আরো সবগুলো মিলিয়ে আছে, হয়েছে অলরেডি। এটা আমি ডিটেলস যেহেতু আপনি বলছেন এই জন্য এখনই বলতে পারবো না। একটা কমিটি আছে, সেই কমিটিতে মুখ্যমন্ত্রী যেমন রয়েছে, উপমুখ্যমন্ত্রী রয়েছে, এবং খুব সম্ভব নামটা এখন মনে মেওয়ার জমাতি, আমাদের অনারেবল মিনিস্টার শান্তনা চাকমা, অ্যানিম্যাল রিসোর্সেস অ্যান্ড অ্যানিম্যাল রিসোর্স, এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট, তাদেরকে নিয়ে একটা কমিটি হয়েছে। কমিটি একটা মিটিং অলরেডি হয়ে গেছে। ত্রাণ তহবিলে আজকে পর্যন্ত টাকা জমা দিয়েছে 18,46,00,000, এবং অনলাইনে মানুষ জমা দিয়েছে 2,632 জন অনলাইনে, আর চেক ড্রাফট 2,880 জন। মোট এখন পর্যন্ত টাকা জমা দিয়েছে 5,512 জন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ প্রদান করেছে। সেটা আমি জানি না, আমি যেটা জানি এটা বলবো। ক্যাশ কাদের নিয়েছে পিগি ব্যাংক ফ্রম কিডস, এদের চেকের কোনো সিস্টেম নেই। আপনাদের অনেকের ধারণা থাকবে, নাও থাকতে পারে। পিগি ব্যাংক ফ্রম কিডস, ছেলে মেয়েরা একটা কোটাতে টাকা জমায়, সেটা নিয়ে এসে মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছে। এগুলি ক্যাশ, এই জন্য বলছে ক্যাশ পিগি ব্যাংক ফ্রম কিডস চেক অ্যান্ড ড্রাফট 2,880। আমার কাছে আসলে আমি ক্যাশ নেব না, আমি চেক অর ড্রাফট। এই যে বেশিরভাগ ক্ষেত্রে এই যে বাচ্চারা এসে মুখ্যমন্ত্রীর কাছে টাকা দিয়ে গেছে, ছোট করে ওই যে এটা মাটির ইয়ে করে টিভিতে থাকে, সেগুলি নিয়ে এসছে। এই জন্য ক্যাশের কথা, ক্যাশ পিগি ব্যাংক ফ্রম কিডস চেকস অ্যান্ড ড্রাফট, এগুলো মিলে হলে এই সংখ্যাটা আমাদের আপনাদের জানা দরকার, এই জন্য সংখ্যাটা বলে দিলাম। আর আপনি যেটা বলছেন সেটা সম্বন্ধে আমিও পেপার দেখেছি, আমি কোন রকম কোনো কিছু না জেনে আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করব না। আপনারা জানেন ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস বলে একটা কথা আছে। ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3 পরীক্ষা 2 রকম হয়। 12 জন যদি জুডিশিয়াল অফিসার নিয়োগ হয়, 6 জন টিপিএসসির মাধ্যমে, 6 জন হাইকোর্ট করে। টিপিএসসির মাধ্যমে যারা করে, এটা আমরা আমাদের উদ্যোগে সবগুলি আমরাই, কিন্তু হাইকোর্ট 6 জন সিলেক্ট করবে, 12 জন যদি হয় 6 জন নিয়োগ করবে টিপিএসসির মাধ্যমে। এবং এতে ল পেপার 1 100 থাকে মার্কস। জুডিশিয়াল অফিসার যে হাকিম বাবুরা হয়, জুডিশিয়াল অফিসার, ল পেপার 1 100 মার্কস, ল পেপার 2 100 মার্কস, জেনারেল নলেজ 100 মার্কস, ভাইবা 100 মার্কস, ইংলিশ 100 মার্কস। এ হলো 1 2 3 4 500 মার্কসের পরীক্ষা হতো। এবার আমরা রুলস অ্যামেন্ডমেন্ট করেছি 19-এ। কি করেছি আমরা? রুলস অ্যামেন্ডমেন্ট করেছি যে না,
আমাদের রাজ্যে যেহেতু স্টেট ল্যাঙ্গুয়েজ ইজ বেঙ্গলি অ্যান্ড ককবরক, আমাদের রাজ্যের স্টেট ল্যাঙ্গুয়েজ, একজন হাকিম বাবু আসলো, উনি বাংলা সম্বন্ধে ওনার ভালো ধারণা নাই, তাহলে সাক্ষীকে যখন কোশ্চেনটা করে আইনজীবীরা, তখন কিন্তু রেকর্ডিংটা ইংলিশে করে, তো ইন্টারপ্রিটারের মাধ্যমে করতে হয়। ইন্টারপ্রিটার কোনো কারণে উল্টাপাল্টা বললে এভিডেন্স রেকর্ডটা উল্টো হতে পারে। সেজন্য আমাদের রাজ্য সরকার আমরা ঠিক করেছি যে এই যে ল পেপার 1, ল পেপার 2, এগুলি তো আছে 100, 100, 200, জিকে 100, এটা থাকবে, ভাইবা এটাও 100 থাকবে, ইংলিশ থাকতেই হবে 100, এ হলো 500 পরীক্ষা। এবার আমরা 8th অ্যামেন্ডমেন্ট, জুডিশিয়াল সার্ভিস রুল অ্যামেন্ডমেন্ট করছে, 8th অ্যামেন্ডমেন্ট, সেটাতে 2019-এ করেছি আমরা গভর্নমেন্টে এসেই। কারণ বাংলা আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, বাংলার জন্য একটা 100 মার্ক থাকো, এটা প্রফিসিয়েন্সি টেস্ট বলে, এবং সেখানে বাংলারও একটা সিলেবাস থাকবে, এবং ইংলিশ তো আছেই, বাংলাও থাকবে। এবার এটা আমরা করেছিলাম আগেই, এবং নোটিফিকেশন আমরা দিয়েছি 15/2/19-এ আমরা নোটিফিকেশন দিয়েছিলাম। কিসের জন্য? বেঙ্গলি অলসো, এখন বাংলাতেও 100 মার্কস থাকবে, সেটার জন্য আমাদের রাজ্যের ছেলে মেয়েরা যেন সুযোগ পায়। কারণ এটার জন্য আমরা জুডিশিয়াল সার্ভিস গ্রেড 3, এটাকে আমরা অ্যামেন্ডমেন্ট রুল, 8th অ্যামেন্ডমেন্ট রুল করছি। এখন আবার আমরা এর মধ্যে অ্যাপ্রুভাল দিচ্ছি আরেকটা, যেহেতু ককবরকও আমাদের স্টেট ল্যাঙ্গুয়েজ, সেই জন্য আমরা বেঙ্গলি অবলিক ককবরক আমরা দিচ্ছি, যাতে আমাদের রাজ্যের ছেলে মেয়েরা শুধুমাত্র ল্যাঙ্গুয়েজের কারণে, এমনি তো ল পেপার থাকবেই, ল্যাঙ্গুয়েজের কারণে যদি কোনো মার না খায়, সেজন্য আমরা ককবরক অবলিক বেঙ্গলি, ককবরক অবলিক বেঙ্গলি করে দিচ্ছি। এর জন্য আমরা অলরেডি সিদ্ধান্ত নিয়েছি, এটা মন্ত্রিসভা না, এটা অলরেডি ডিপার্টমেন্ট সিদ্ধান্ত নিয়েছে, উইথ দি কনসেন্ট অফ দি ফাইন্যান্স অ্যান্ড চিফ মিনিস্টার, সবগুলি নিয়ে এটা আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। এখন থেকে জুডিশিয়াল সার্ভিসে আমাদের রাজ্যের ছেলে মেয়েরাও যাতে সুযোগ পায়, বেঙ্গলি এবং ককবরককে আমরা আমাদের এই সাবজেক্ট দ্বারা এখন 600-এর পরীক্ষা, আগে 500, এখন 600 পরীক্ষা। যে পজিটিভ কেস বিএসএফ এন্ড ফ্যামিলি মেম্বার 162, স্ট্যান্ডার্ড পার্সন 77, ড্রাইভার এন্ড অ্যাটেন্ডেন্টস 5, এলো 244। 162 জন হলো বিএসএফ এন্ড ফ্যামিলি মেম্বার, স্ট্যান্ডার্ড পার্সন যারা বাইরে থেকে এসে 77 জন, ড্রাইভার অ্যাটেন্ডেন্টস 5, এটাই 244। এর মধ্যে 162 জন বিএসএফ এর মধ্যে 161 জন ডিসচার্জ, একজন মাত্র একটি কেস রয়েছে। 77 জনের মধ্যে এই যে স্ট্যান্ডার্ড পার্সন রিটার্ন টু ত্রিপুরা, 8 জন ডিসচার্জ, হলো টোটাল। ড্রাইভার এন্ড অ্যাটেন্ডেন্টস 5, এর মধ্যে ডিসচার্জ 2, মাইগ্রেটেড আউট 3। লোয়ার ঢাকা যেটা বলছেন এটা হলো ঝাড়খণ্ড, লোয়ার ঢাকা যেটা বলছেন এটা ঝাড়খণ্ড। 26 তারিখ, 26 মে, মন্ত্রিসভার আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, একটু আমাদের রাজ্যে নতুন, সেটিং আপ এ সেন্টার ফর গুড গভর্নেন্স, সেন্টার ফর গুড গভর্নেন্স ইন Shipade, in order to improve the quality of governance. There is a need to establish a center to undertake governance reforms in Tripura. যে ধরনের মান তো আছে, যা আছে তার থেকে আরো বেশি প্রশাসনের মান উন্নয়ন করার জন্য এবং ত্রিপুরার প্রশাসনিক সংস্কারের জন্য সেন্টার ফর গুড গভর্নেন্স
একটা প্রতিষ্ঠা করার দরকার আমরা মনে করেছি। বর্তমানে এরকম আছে দেশের 4টা রাজ্য, গুজরাট, তেলেঙ্গানা, উড়িষ্যা and Assam have set up Center for Good Governance. এবং জাতীয় স্তরে there is a National Center for Good Governance located at Hyderabad, Telangana at the national level, which is an autonomous institute public body under the Department of Administrative Reforms and Public Grievances, Government of India. এটা মূল সেন্টারটা হলো হায়দ্রাবাদে। তো আমাদের সরকার সিদ্ধান্ত করেছে, আমরা প্রথম থেকেই আমাদের বিজেপি আইপিএফটি পরিচালিত সরকার প্রতিষ্ঠিত হওয়ার থেকেই আমরা সুশাসনের দিকে আমরা গুরুত্ব দিয়েছি এবং এটা কেন দরকার। The proposed objectives of center are as follows. এটা to study and assimilate good governance knowledge and practices in other states and countries, including the private and academic sectors. সরকারি এবং বেসরকারি এবং একাডেমিক সেক্টরের মধ্যে অন্যান্য রাজ্যে বা দেশে গুড গভর্নেন্সের কি অবস্থা রয়েছে, সেগুলি স্টাডি করা, জ্ঞান অর্জন করা এবং অনুসরণ করা, এটার জন্যই আমরা এটা করতে যাচ্ছি। এবং দ্বিতীয়ত, টু ইমপ্রুভ mechanisms for promoting citizen-centric governance through capacity building, অর্থাৎ নাগরিক কেন্দ্রিক সরকার, এটার জন্য আমরা গুরুত্ব দিচ্ছি। অর্থাৎ এটা হলো পদ্ধতিগত গবেষণার মাধ্যমে প্রশাসনের কোনো ফাঁক রয়েছে কিনা, ফাঁকগুলি চিহ্নিত করা বললেই হবে না, ফাঁকগুলি চিহ্নিত করা এবং সেই ফাঁকগুলি কিভাবে ফিল আপ করা যায়, উপযুক্ত সোশ্যাল অ্যাকাউন্টেবিলিটি এগুলি করা এবং কৌশলগুলি বিকাশ করা, এগুলির জন্য আমরা এই ধরনের সেন্টার করতে যাচ্ছি। এবং আপনারা জানেন যে যেটা বলছি যে হায়দ্রাবাদে এটা রয়েছে, জাতীয় কেন্দ্র রয়েছে, এটি ভারত সরকারের প্রশাসনিক সংস্কার বিভাগের, এবং গুজরাট, তেলেঙ্গানা, উড়িষ্যা, আসামে কয়েকটি রাজ্যে এরকম রয়েছে, আর অন্য জায়গায় নেই। ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আরেকটা কারণ হলো ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক কেন্দ্রিক, আমি ইংরেজিটা আছে বাংলাটা বলছি, ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে নাগরিক কেন্দ্রিক প্রশাসনের সরকারটা সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স হইতে হবে। সরকার আমি সরকার বললে হবে না, সিটিজেন সেন্ট্রিক গভর্নেন্স, সেটার জন্যই এই ব্যবস্থা আমরা করছি। সুশাসনের ক্ষেত্রে এমন বিভিন্ন সংস্থা ব্যক্তিদের সাথে নেটওয়ার্কিং একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে তারা পারস্পরিক উপকৃত হয় এবং সরকারের অভ্যন্তরে সুশাসন, ই গভর্নেন্স, উদ্ভাবন ও পরিবর্তনের ব্যবস্থাকে উৎসাহিত করা এবং এদের মাধ্যমে তথ্যের উপর রাজ্য ভান্ডার হিসেবে কাজ করা, সুশাসনের সেমিনার, সম্মেলন, কর্মশালা, প্রশিক্ষণ, এগুলির জন্য আমরা করতে যাচ্ছি এবং এটা মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে। এবং আপনারা জানেন এই জন্য কনসালটেন্ট, গুড গভর্নেন্সের জন্য একজন কনসালটেন্ট নিয়োগ করতে হবে, গুড গভর্নেন্সের জন্য একজন কনসালটেন্ট নিয়োগ করতে হবে, উনি হতে হবে রিকোয়ার্ড কোয়ালিফিকেশন পিএইচডি ইন সোশ্যাল সায়েন্সেস ম্যানেজমেন্ট স্টাডিজ, এবং ওনার যোগ্যতা থাকতে হবে মিনিমাম 15 years টিচিং রিসার্চ এক্সপিরিয়েন্স in any national or state level institute, university, and not less than 45 years age জানি হবে। এবার এটা হলো কনসালটেন্ট গুড গভর্নেন্স। এবার কনসালটেন্ট ই গভর্নেন্স আরেকজন লোক নিয়োগ করতে হবে, পিএইচডি ইন আইটি কম্পিউটার অ্যাপ্লিকেশনস, ওনারা 15 বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং ইমপ্লিমেন্টিং ইন আইটি সফটওয়্যার সলিউশনস
পাবলিক প্রজেক্টসে এনি ন্যাশনাল অর স্টেট লেভেল অর্গানাইজেশন ওনারও নট 45 বছরের উপরে তো হতে হবে। রিসার্চ অ্যাসিস্ট্যান্ট লাগবে আরেকজন। পোস্ট গ্রাজুয়েশন ইন এনি সোশ্যাল সায়েন্সেস অর ম্যানেজমেন্ট স্টাডিজ উইথ 55% মার্কস এরকম লাগবে। 3 years of work experience with CSOs, government agencies. Data entry operator লাগবে, graduate in a discipline with computer knowledge, 1 year of work experience with CSOs, government agencies. পিওন একজন লাগবে, মাধ্যমিক পাস। এই টোটাল আমরা করতে গেলে আমাদের বছরে আমাদের এমন বিল্ডিং করতে যাচ্ছি না, শিপার্ডের এখানে আমরা অর্থাৎ শিপার্ডে গেলে আমরা বসাচ্ছি আমাদের এক্ষেত্রে 77,20,000 টাকা, 77,20,000 টাকা আমাদের বাৎসরিক ব্যয় হবে। কারণ আমাদের সরকার গুড গভর্নেন্সের দিকে গুরুত্ব দিচ্ছে, এটি আমাদের মূল উদ্দেশ্য। তো এই জিনিসগুলি আমাদের মন্ত্রিসভা অনুমোদন দিয়েছে, এর মধ্যেই নোটিফিকেশন হবে, বিজ্ঞাপন জারি হবে এবং আমরা এটা এস্টাবলিশ করতে যাচ্ছি। আজকে as per Ministry of External Affairs, Government of India, 46 জন Indian nationals will be arriving at Lokopriya Gopinath Bordoloi International Airport, Guwahati by flight number J91429 from Kuwait. 29 মে আজকে নামছে। নামার কথা 9:30, একটু অ্যাডভান্স হয়ে গেছে, 6টায় নামবে এবং এদের এখানে আসার পর তাদেরকে 100% ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে এবং সেটা এখন পর্যন্ত যা ঠিক আছে, পরবর্তী সময় এটা চেঞ্জ হতে পারে। এখন পর্যন্ত তারা ওয়েস্টে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে থাকবে এবং গুয়াহাটিতে 2টা বাস অলরেডি সেখানে পাঠানো হচ্ছে। 2 buses have been hired by Additional Resident Commissioner Tripura Bhavan, Guwahati, and these buses will brought 46% to Agartala directly from LGBI Airport, Guwahati. সেখান থেকে এয়ারপোর্ট থেকে ডাইরেক্ট তাদেরকে নিয়ে আসবে আগরতলাতে, সেখানে তাদেরকে ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইনে রাখা হবে। ইন্ডিগো ফ্লাইট ল্যান্ডেড এট MBP এয়ারপোর্ট আজকে উইথ 166 + 4, 166 জন প্লাস 4 জন ইনফ্যান্ট, 170 জন সেখানে প্যাসেঞ্জার নেমেছে। নো আদার ফ্লাইটস হ্যাভ বিন ল্যান্ডেড MBP এয়ারপোর্ট। আজকে আর কোনো কিছু হবে না। আগামীকাল আরেকটা MBP এয়ারপোর্টে, কালকে আরেকটা ফ্লাইট সেম টাইমে নামবে। আজকে 99 জন প্যাসেঞ্জার, 26 জন ফ্রম জয়পুর রাজস্থান এবং 73 জন ফ্রম বিজয়ওয়াড়া অ্যান্ড তামিলনাড়ু have arrived at Lamding Junction. আজকেই নেমেছে সকালবেলা। তারা দিল্লি থেকে একটা স্পেশাল ট্রেন আসছে, শ্রমিক ট্রেন, ওই ট্রেনে তারা উঠবে ফর আগরতলা। এরা 26 জন হলো জয়পুর রাজস্থান থেকে আর 73 জন হলো বিজয়ওয়াড়া এবং তামিলনাড়ু থেকে। একটা ট্রেন আগামীকাল হাওড়া থেকে ছাড়বে এবং 30 তারিখ কালকে ছাড়বে 1500 থেকে 1600 প্যাসেঞ্জার নিয়ে এবং তারা 1 জুন আগরতলা পৌঁছবে। 1 combined train West Bengal, Assam, Meghalaya, Tripura has started from Saharanpur, UP. 27 মে ছেড়েছে ধর্মনগরের জন্য। আমরা GMNF রেলওয়েকে বলছি, রিকোয়েস্ট করা হয়েছে যাতে ট্রেনটা আগরতলা পর্যন্ত আসে। না আসলে আমরা ধর্মনগর থেকে তাদেরকে আনার ব্যবস্থা করবো আগরতলা থেকে। আজকে 29/5 একটা ট্রেন বিশ্রামগঞ্জ থেকে 1800 যাত্রী নিয়ে তারা রাঁচি গেছে
সেটা 3টার সময় ছেড়েছে। আরেকটা জিরানিয়া থেকে গয়া, সেটাও 12টার সময় ছেড়েছে। ওয়ান ট্রেন ফ্রম জিরানিয়া আগামীকাল 30 তারিখ উইল মুভ টু নোয়াদা উইথ 1584 এদের সংখ্যা নিয়ে, অ্যান্ড এটা নোয়াদার উপদেশে আসবে। আরেকটা ট্রেন সেটা উদয়পুর থেকে যাবে রাঁচির জন্য, সেখানে 1620 জন উইকলি নাম্বার থাকবে। আরেকটা ট্রেন 31 মে, সেটা বিলোনিয়া থেকে লোয়ার ডাঙ্গা উইথ 1600 উইকলি ওয়ার্কার্স, এটা প্ল্যান হয়েছে। আজকে গোয়া থেকে মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, আগে ছিল 18 জন, আসলে হয়ে গেছে 23 জন। বদরপুরে গোয়া থেকে ওরা 23 জন বদরপুরে গতকাল ছেড়েছে গোয়া থেকে। এটা গোয়া থেকে ছেড়েছে, এটাতে 23 জন আছে, ওরা বদরপুর নামবে। আর আজকে আমরা যেটা জানেন যে আহমেদাবাদ ট্রেন পৌঁছে গেছে, চেন্নাই ট্রেনও খুব সম্ভব পৌঁছে গেছে। ত্রিবান্দাম থেকে যেটা রাস্তায় আছে, দিল্লি থেকে এটাও রাস্তায় আছে। কোনটা পৌঁছে গেছে অলরেডি। হাওড়া থেকে যেটা ছাড়বে ট্রেন নম্বরও পাওয়া গেছে 03041, স্পেশাল ট্রেন শ্রমিক ফার্স্ট, শ্রমিক স্পেশাল ট্রেন 03041 হাওড়া টু আগরতলা শ্রমিক স্পেশাল ট্রেন, ওয়ান ওয়ে ভায়া ডানকুন, আমার মনে হয় ডানকুনই নাকি, ভায়া DNKUN, উইল স্টার্ট ফ্রম হাওড়া রেলওয়ে স্টেশন। 7টার সময় ছাড়বে, 1600 প্যাসেঞ্জার, 1900 আওয়ার্স, তাই এটা 7টার সন্ধ্যা হইল। আগরতলা 1 জুন আগরতলা পৌঁছবে 4টার সময়, এখন পর্যন্ত। আর ইন্ডিগো ফ্লাইটের কথা বলছি, আগামীকালও চলবে। আসামের 221 জন ই পাস নিয়ে এসছে। কর্ণাটকের আর নতুন করে কিছু নেই। গতকাল আজকে যখন রাজধানীর ট্রেনটা আসছিল, কুমারঘাট যখন আসলো, 9 জন লোক লাফ দিয়ে নামে তাদের পালিয়ে যেতে চায়। বর্তমানে তারা কুমারঘাট PRTI তে ইনস্টিটিউশন কোয়ারেন্টাইনে রয়েছে, তাদেরকে সাথে সাথে ধরা হয়েছে, তাদেরকে কুমারঘাট PRTI ইনস্টিটিউশন কোয়ারেন্টাইন রয়েছে। গতকাল যে পরীক্ষা হয়েছে, সেই পরীক্ষায় 1050টা পরীক্ষা হয়েছে, এর মধ্যে 2টা পজিটিভ পাওয়া গেছিল। যাদের মধ্যে পরীক্ষা হচ্ছে মুম্বাই, চেন্নাই, বেঙ্গালুর সহ, চোরাবাড়ি সহ সবগুলো মিলে আছে। আজ বাংলাদেশের 106টা টেস্ট চলছে। পুরা PRTI নতুন বিল্ডিং এডিনগর রয়েছে, শিপাডামো মিলিয়ে। টোটাল ওয়ার্ল্ডের অবস্থা 56,57,529 এবং মারা গেছে 3,56,254। ইন্ডিয়ায়, ভারতে সংক্রমণের সংখ্যা 89,987, এর মধ্যে 4,706 জন ডেথ। Till date in Tripura, active cases are 70 and recovered 171. Total cumulative 29,359, 359. এর মধ্যে 14 দিন অতিক্রান্ত হয়েছে 18,078।
ফ্যাসিলিটেশন কোয়ারেন্টাইন রয়েছে 510, হোম কোয়ারেন্টাইন রয়েছে 10,771। এখন পর্যন্ত স্যাম্পল কালেকশন হয়েছে 26,938, টেস্ট হয়েছে 25,403, পজিটিভ 244, নেগেটিভ 25,159। আজকে কালেকশন হয়েছে 1,441, 1441। আজকে টেস্ট চলছে 850। এর মধ্যে গুরগাঁও আছে, বাংলাদেশ আছে, মুম্বাইও আছে। এখন পর্যন্ত পেশেন্ট রিকভার্ড 171, আন্ডার ট্রিটমেন্টে রয়েছে 70। টেস্ট পার মিলিয়ন 6,355। দুজন যারা পজিটিভ পেয়েছিল গতকাল, গোমতী 2, both of them have returned from Mumbai. আজকে 4 জন ডিসচার্জড, 4 জনই শহীদ ভগৎ সিং হোস্টেল থেকে ডিসচার্জ হয়ে গেছে। 70 জন যে পেশেন্ট আছে এর মধ্যে 69 জন ভগৎ সিং এ আছে, 1 জন এজিএমসি তে আছে। চোরাবাড়ি গেট দিয়ে 336 জন আজকে এসছে এবং 182 জন, এর মধ্যে 182 জন ট্রাক ড্রাইভার, 154 জন স্ট্যান্ডার্ড পার্সন। 386টা গাড়ি এসছে, এরপরে 32টা গাড়ি ফ্রম হটস্পট এরিয়া। 1578 জন প্যাসেঞ্জার্স arrived by train from Chennai today. 321 জন samples were taken from them. 1578 জন চেন্নাই যে এসছে ট্রেনটা আজকে 321 জনের স্যাম্পল কালেকশন করা হয়েছে। 323 জন প্যাসেঞ্জার্স arrived by train by Ahmedabad today. 70টা স্যাম্পল কালেকশন করা হয়েছে। এয়ারপোর্টে যারা নেমেছে এদের মধ্যে 35 স্যাম্পলস were taken from passengers who arrived today. 166 plus 4, এদের 35 জনের স্যাম্পল কালেকশন করেছে, তারা হোম কোয়ারেন্টাইনে। 1 রাজধানী ট্রেন অলরেডি অ্যারাইভড, তাদের স্ক্রিনিং চলছে, তাদের স্ক্রিনিং এখানে চলছে।